বন্ধুরা, আজকাল পথে ঘাটে চলতে গিয়ে দেখি যে প্রচুর মানুষ হাতে একটা কচ্ছপের আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন। সেটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, অক্সিডাইজড হতে পারে, অন্য কোনো মেটালেরও হতে পারে। আবার কেউ আবার সামনের দিক ঘুরিয়ে পড়ছেন, কেউ আবার তার টেলটা সামনের দিকে রাখছেন, অর্থাৎ ঠিক মুখটা তার বডির দিকে থাকছে। তো অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা জানবার চেষ্টা করবো, এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ অর মেইল করে যে ম্যাডাম, এই কচ্ছপের আংটি কি সত্যিই কার্যকরী, বা কচ্ছপ ইটসেলফ বা টর্টয়েজ ইটসেলফ জিনিসটা কি, এটা কি আমাদের লাইফে কোনোভাবে চেঞ্জ বা কোনোভাবে পরিবর্তন আনতে পারে? চলুন বন্ধুরা, আজকে এটা নিয়েই বরং আলোচনা করা যাক, কারণ যেখানে আপনাদের কৌতূহল বা জিজ্ঞাসা সেখানেই থাকে শ্রীময়ীর উত্তর। তো আজকের ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আমরা আজকে আলোচনা করব যে এই কচ্ছপ বা টর্টয়েজের প্লেসমেন্ট আপনার লাইফে মেজর কোনো চেঞ্জ আনতে পারে কি, বা আমাদের বেনিফিটের দিকে নিয়ে যেতে পারে কি, এই নিয়ে আমাদের আলোচনা। অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করা যায় আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পাবেন, এবং একটি ছোট্ট একটি ক্লিক এবং সেক্ষেত্রে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। যে এই যে কচ্ছপের আংটি, এই বছরটি এমনিও 2025 যদিও শেষ হতে আসলো, তা হলেও মানে এটা ছিল ইয়ার অফ মার্স, অর্থাৎ মঙ্গলের বছর। টোটাল সংখ্যাটা কাউন্ট করলে আপনারা যোগফল 9 পাচ্ছেন। এই জিনিসটি এবার কি, সেটার সাথে তার এনার্জির সাথে ম্যাচ করেই কিন্তু কচ্ছপ বা টর্টয়েজের ব্যাপারটি, কারণ আমাদের পৌরাণিক বা মাইথোলজি থেকে আমরা যে ঘটনাগুলো পাই সেটা হচ্ছে সমুদ্র মন্থনের সময় বিষ্ণু কিন্তু তখন যখন অমৃত কুম্ভ কলস ডুবে যাচ্ছিল, তখন কিন্তু তিনি কূর্ম রূপ অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করে কিন্তু তিনি পৃথিবীকে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করেছিলেন। সেই হিসেবে বিষ্ণুর এই কূর্ম অবতার বা এই কছুয়া যেটা অবতার, সেটা কিন্তু আমাদের হিন্দু মাইথোলজিতে একটি বিশেষ ভূমিকা রয়েছে। কারণ পৃথিবী যদি না থাকতো, কোথায় থাকতাম আমরা, কোথায় থাকতো আমাদের বেনিফিট, আর আমরা কি বা পেতাম? তো সুতরাং কিন্তু এটা রেপ্লিকা, অর্থাৎ দেখুন, যে সমস্ত মানুষের মঙ্গলের প্রবলেম রয়েছে, যারা মঙ্গলটিকে বুস্ট আপ করতে চান, তারা হাতে কচ্ছপের আংটি অবশ্যই পরতে পারেন, কিন্তু তামা বা কপারের নির্মিত কচ্ছপের আংটি পরুন, এবং কচ্ছপের টেলটি থাকবে আপনার বডির দিকে এবং মুখটি থাকবে সেক্ষেত্রে বাইরে। তো এইভাবে, এবং মানে মধ্যমা আঙুলে কিন্তু আপনাদের পরতে হবে যারা পরতে চান। আর অর্থবৃদ্ধির জন্য কি কচ্ছপের আংটি বা কাছুয়া রিং বা টর্টয়েজ রিং কি কাজ করে? নিশ্চিতভাবে কাজ করে। কোথায় রাখবেন? এটি রাখবেন আপনারা আপনাদের বাড়ির নর্থের দিকে বা নর্থ ইস্টের দিকে, অর্থাৎ উত্তর বা উত্তর পূর্ব কোণ, যেটাকে ঈশান কোণ বলা হয়, সেখানে আপনারা রাখবেন। এবং যেহেতু আমাদের উত্তর দিকটি জলের দিক, অর্থাৎ আমাদের যে কুবের মহারাজ যিনি উত্তরের অধিপতি, তাকে ভগবান শিব উত্তরের দিকটি দান করেছিলেন এবং জলের যে ব্যাপারটি তার আন্ডারে। তো সুতরাং নর্থ বা নর্থ ইস্টে যিনি কচ্ছপ রাখবেন অর্থাৎ কাছুয়া রাখবেন, তিনি বা তারা চেষ্টা করবেন মেটাল কচ্ছপ এক্ষেত্রে রাখতে। কাঁচ বা ক্রিস্টাল বা চীনামাটির কিন্তু কোনো ভ্যালু নেই। আপনার ঘর সাজানোর হিসেবে আপনারা এটা প্লেসমেন্ট করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন মেটাল কচ্ছপটাই কিন্তু ঠিকঠাক কাজ করে। এবং মেটাল কচ্ছপ আপনারা রাখুন উত্তর বা ঈশান কোণে, এবং অবশ্যই জলের মধ্যে, এবং তার টেলটি হবে এক্ষেত্রে নর্থ বা নর্থ ইস্ট কর্নার। এই পজিশনটা দা বেস্ট। কালপুরুষের হিসেবেও কিন্তু এভাবেই আপনারা কাছুয়াটা প্লেস করুন, এবং তার মুখটি থাকবে দক্ষিণ পশ্চিমের দিকে মুখ করে। তাহলেই দেখবেন আপনি যা ইনকাম করছেন সেটি ধীরে 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 সেটা বৃদ্ধি হচ্ছে, সেটা বাড়বাড়ন্ত হচ্ছে। সেক্ষেত্রে আপনি শ্রী বৃদ্ধি পাচ্ছেন। এবং যারা হেলথের কারণে যারা কছুয়া বা টর্টয়েজ রাখতে চান, তারা কিন্তু রাখুন আপনার বাড়ির পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিক ঘেঁষে বা সরাসরি পূর্ব দিকে। এক্ষেত্রেও কিন্তু আপনারা পূর্ব দিকে তার টেল এবং পশ্চিম দিকে তার মুখটি রাখুন। এক্ষেত্রেও মনে করা হয় যে এই ধরনের কাছুয়া আপনার শরীর স্বাস্থ্যকে কিন্তু ডেভেলপ করে, অর্থাৎ রোগের পেছনে যে বহু ব্যয় হয়ে যাচ্ছে, ঠেকাতে পারছেন না, সেইভাবে মানে রোগকে প্রশমিত করে। ডাক্তার বদ্যি ওষুধ, মেডিসিন, টেস্ট এগুলো অবশ্যই করবেন, এগুলোর বাইরে বিরোধী নয় শ্রীময়ী, কারণ আজকের যুগে শিক্ষিতা মেয়ে। তো সুতরাং অবশ্যই ট্রিটমেন্ট করাবেন, কিন্তু তার সাথে সাপোর্ট হিসেবে এই জায়গাটি করতে পারেন যাতে সঠিক চিকিৎসা হয় এবং চিকিৎসার পেছনে অকারণে অর্থ ব্যয় না হয়। তো সুতরাং এই দুটি ভাবে আপনারা যদি কাছুয়া বা কচ্ছপের প্লেসমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উপকার পাবেন। আর হেলথ ওয়াইজ
কচ্ছপ কেন ব্যবহার করা হয় তার একটি যুক্তি বলে দিই। কচ্ছপের আয়ু মোটামুটি 150 থেকে 300 বছর, এটা আমরা জানি, এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য। বলে না কচ্ছপের জান, অর্থাৎ সহজে তার কিন্তু মৃত্যু হয় না। তো বহু বিরোধী পরিস্থিতির মধ্যে কিন্তু সে নিজেকে টিকিয়ে রাখে। তো আমাদের হেলথ নামক যে ওয়েলথটি রয়েছে, যে সম্পদ রয়েছে আমাদের জীবনে, সেটিও যাতে দীর্ঘস্থায়ী হয়। আগেকার দিনে মানে বড়রা আশীর্বাদ মানে প্রণাম করলে আশীর্বাদ করতেন শতায়ু ভব, অর্থাৎ তুমি 100 বছর বাঁচো। আজকের যুগে কিন্তু মানুষের আয়ু কিন্তু অনেক কমে এসেছে, প্রচুর অকাল মৃত্যুর মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি, অকালে জীবন ঝরে যাচ্ছে। তো নিজেদের ইনডিসিপ্লিন লাইফও তার জন্য যেরকম দায়ী, পলিউশনও দায়ী, সাথে কিন্তু আমরা এই যে সঠিক জিনিসকে সঠিকভাবে কিন্তু প্লেসমেন্ট করি না, এটাও মানে অর্থাৎ এই ল্যাক অফ নলেজটাও কিন্তু দায়ী, মানে অজ্ঞানতা। তো সুতরাং হেলথের জন্য যারা এই কাছুয়া প্লেসমেন্ট করতে চান, যেভাবে বললাম পূর্ব দিকে আপনারা রাখুন, সেক্ষেত্রে দেখবেন হেলথ ইজ ওয়েলথ কথাটি আপনাদের জীবনেও কিন্তু 100% ফলে যাওয়ার সম্ভাবনা রইল। তাহলে কোথায় রাখলে অর্থ বৃদ্ধি হবে এবং সম্পদ বৃদ্ধি হবে, এবং কোথায় থাকলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, বন্ধুরা আপনারা জেনে গেলেন। সঠিকভাবে কচুয়ার প্লেসমেন্ট করুন এবং নিজের জীবনে বেনিফিটে থাকুন। তাই এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকে যেরকম আপনাদের প্রশ্ন থেকেই আমার পর্বটি আমি করলাম আপনাদের প্রশ্নের উত্তর হিসেবে। আরও কি জানতে চান, আরও কি দেখতে চান ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী থেকে, অবশ্যই খোলা মনে লিখে জানান, কমেন্ট বক্স কিন্তু খোলা থাকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।